আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্যাংকিং সিলেকশন কমিটির অধীনে সরকারি ব্যাংকগুলোতে আ বিশাল একটা সার্কুলার চলে আসছে। আ সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকিং সিলেকশন কমিটিতে সিনিয়র অফিসার। এটা হচ্ছে যে সোনালী অগ্রণী সরকারি যে ব্যাংকগুলো আছে সে ব্যাংকগুলো। তা এখানে সার্কুলারটা দেখতে গেলে আপনি recruitment.bb.org.bd তে আপনারা গেলে তারপর এখানে নোটিশ বোর্ড আছে। নোটিশ বোর্ডে ব্যাংকিং সিলেকশন কমিটিতে গেলে দেখতে পারবেন যে আপনার সার্কুলারটা আসছে এবং এখান থেকে ডাউনলোড নিতে পারবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এটার প্রয়োজন নাই। আচ্ছা চলুন আমরা এই সার্কুলারটা সম্পর্কে একটু দেখি, সার্কুলারটা একটু জানি এবং কিভাবে আবেদন করবেন, এটার বেতন কেমন এবং সামগ্রিক যা বিষয় আছে বিকাশ রকেট পেমেন্ট সহকারে সব বিষয়গুলো আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা ইয়াতে দেখে আসি, সার্কুলারটা একটু দেখি। এটা সিনিয়র অফিসারের সার্কুলার, এটার জব আইডি হচ্ছে কি বলে 10220। তা প্রায় 1554টি হচ্ছে পোস্ট, পদের সংখ্যা সোনালী ব্যাংকে সবচেয়ে বেশি পদ, 422টি, অগ্রণী ব্যাংকে আছে 400টি, কৃষি ব্যাংকে আছে 242টি, সবগুলো ব্যাংকের খবরে দেওয়া আছে কোথায় কোন পদগুলো হবে। আচ্ছা, তারপরে বেতন স্কেলটা কেমন হবে? এটা নবম গ্রেড স্কেলের বেতন পাবেন আপনারা। বেসিক থাকবে 22,000 টাকা। এটার সাথে আরো বিভিন্ন কিছু অ্যাড করা হবে এবং সেটা হয়তোবা 35 এর আশেপাশে সবকিছু মিলা পৌঁছাতে পারে। সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের বাহিরে সেখানে বেতনের মনে হয় একটু তারতম্য হয়। কিছু বাড়ি ভাড়া বা অ্যালাওয়েন্স এদিক সেদিক হতে পারে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আপনি আ পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা ডিগ্রি পাস করে আসছেন তারা আবেদন করতে পারেন যদি আপনারা মাস্টার্স করেন। মাস্টার্স না করা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন না এবং অনার্স পাস করে আসছেন তারা সবাই আবেদন করতে পারবেন। আ সেটা ন্যাশনাল ভার্সিটি থেকে হতে পারে, পাবলিক ভার্সিটি থেকে হতে পারে, জাতীয় সরি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হতে পারে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে। আপনারা আবেদন করবেন, সমস্যা নাই। আর আবেদন করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে পয়েন্ট কোনো বিভাগেই ৩য় শ্রেণীর পয়েন্ট এটা অ্যাকসেপ্টেবল না। পয়েন্টের মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া আছে। ক্রাইটেরিয়া হচ্ছে 2.25 এর নিচে যেগুলো আছে সেগুলো আবেদন করতে পারবে না এখানে। আর এসএসসি বা সমমানের পরীক্ষাগুলোতে বিভাগীয় পর্যায়ে দেখা গেছে যে 2.00 বা তার নিচে এটা ৩য় শ্রেণীর মধ্যে পড়ে। এখানে ৩য় শ্রেণী উল্লেখ করা নাই, বাট ২য় বিভাগের নিচে যেগুলো আছে সম্পূর্ণ হচ্ছে ৩য় শ্রেণীর মধ্যে পড়তেছে। আচ্ছা, তারপরে এখানে বয়স আছে। বয়স অবশ্যই 18 তারিখ নভেম্বর মাসের মধ্যে, নভেম্বর ২০২৪ সালের মধ্যে অবশ্যই ৩২ বছরের মধ্যে থাকতে হবে। এরপরে ৩২ বছর হয়ে গেলে এটা আর হবে না। সর্বনিম্ন বয়স ২১ বছর সেটা বলা আছে। আর এখানে কে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কে স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এখানে কোনো নির্দিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নাই। এই সম্পূর্ণ মাস আবেদন করা যাবে এবং ট্র্যাকিং নাম্বার রিসিভ করা লাগবে ৫ তারিখ ফেব্রুয়ারি মাসের মধ্যেই এবং রাত ১২টার এটা আগেই। আবেদন ফি মাত্র ৳২০০, সেটা ডাচ বাংলা রকেটের মাধ্যমে পেমেন্ট করা হবে। এটা আমি দেখিয়ে দিব। আবেদনের পদ্ধতি এখন লাগবে না। মেইন বিষয়টা হচ্ছে যে এখন ওয়েবসাইটে চলে যাওয়া লাগবে। এখানে ওয়েবসাইট ওনারা দিয়ে রাখছে। এই ওয়েবসাইটে গেলে বাকি কাজগুলো ওখানে দেখতে পারবেন। চলুন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি। ওয়েবসাইটে আমি অলরেডি ঢুকে আছি। তো এখানে আবেদন করার জন্য সর্বপ্রথম এই যে অ্যাপ্লি হুম, আবেদন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন অপশনে অ্যাপ্লাই অনলাইন আছে। এখানে গেলে আপনারা সিভিটা খুঁজে পাবেন। আ সিভি না সরি সার্কুলারটা খুঁজে পাবেন। সিনিয়র অফিসার জেনারেল লেখা আছে। সার্কুলারটা কেউ চাইলে আবার ডাউনলোড করে দেখতে পারবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার মাধ্যমে আপনার যাত্রা শুরু করতে পারেন। যারা এক্সিস্টিং ইউজার আছেন তারা এখানে শুধু সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আ আপনারা লগইন করতে পারবেন এবং নিউ ইউজার যারা আছে তারা রেজিস্টার নাও এখানে ক্লিক করতে পারবেন। আমি যেহেতু এক্সিস্টিং ইউজার সে কারণে আমাকে এক্সট্রা করে লগইন করতে হচ্ছে না। চাইলে ঠিক এইভাবে আপনাদের চয়েসগুলো দিতে পারেন। আমি ১ম এ সোনালী ব্যাংকে রেখে দিয়েছি, তারপর অগ্রণী ব্যাংকটা দিলাম। তারপরে চিন্তা করলাম যে এই ব্যাংকগুলোর পজিশনগুলো ভালো আছে মোটামুটি, যে শহরেও থাকা যাবে। আ তারপরে আপনি দিতে পারেন বেসিক ব্যাংকের অবস্থা আমি বলব যে ভালো না, কিন্তু আপনারা চাইলে দিবেন যদি মনে হয় যে শহরে থাকবো, পোস্টিং হতে পারে। অনেকদিন পরে বেসিক ব্যাংকের সার্কুলারটা হয়ে আসছে।
প্রবাসী কল্যাণ কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক দক্ষিণ অঞ্চলে শুধু যাওয়ার ইচ্ছা নাই কৃষি ব্যাংকে, এই কারণে আমার পেছনে দেওয়া। তারপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকও আমার চাকরি করার খুব একটা ইচ্ছা নাই। তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনাদের এটা নিয়ে নেবে অলরেডি। এই যে আপনাদের কি বলা হয়, জব আইডি, পজিশন, সিনিয়র অফিসার, নাম এটা দিয়ে দিছে। পেমেন্ট মেথড কি করবেন, রকেট দিয়ে দিবেন। রকেট দিয়ে আপনাদেরকে ওই যে রকেটে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তারপরে এটা ভেরিফাই করলে আপনাকে ট্র্যাকিং নাম্বারটা দিবে। এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। যখন রকেটে টাকা পাঠাবেন তখন ওরা একটা ট্রানজ্যাকশন আইডি দিবে। জাস্ট ট্রানজ্যাকশন আইডিতে ভেরিফাই ক্লিক করলে আপনাকে ট্র্যাকিং পেজ ডাউনলোড করার জন্য দিয়ে দিবে। ট্র্যাকিং পেজটা ডাউনলোড, প্রথমে আপনারা রকেটে যাবেন। রকেট অ্যাপসে যাওয়ার পরে বিল পে অপশনে যাবেন। বিল পে অপশনে যাওয়ার পরে আপনি সরাসরি এখানে লিখবেন 499। তাহলে আপনার বাংলাদেশ ব্যাংকের সিলেকশন কমিটি এটা চলে আসবে, সেক্রেটারি। আচ্ছা ঠিক আছে, এখানে জব আইডি লিখবেন। জব আইডি লিখবেন হচ্ছে সিনিয়র অফিসারের জন্য সার্কুলার উল্লেখ করা আছে 10/22/0, এটা হচ্ছে জব আইডি। তারপর আপনার সিভির প্রথম অংশ, অর্থাৎ যেটা মাঝে ড্যাশ আছে, ড্যাশ ছাড়া প্রথম অংশটা আপনারা লিখবেন। ড্যাশের পরের অংশ যেটা আছে 6টা ডিজিট মনে শেষে থাকে, ওটা আপনার লেখার দরকার নেই। যদি আপনার নিজের জন্য পে করেন, ওই নাম্বার দেওয়া আছে বাংলাদেশ ব্যাংক এবং এই নাম্বারে আপনার খোলা আছে রকেটটা খোলা আছে, তাহলে সেলফ দিয়ে রাখবেন। আর আপনার ফ্রেন্ডে বা অন্য কারো হলে বা নাম্বার যদি অন্যটা হয় তখন আদার্স দিবেন। আদার্স দিলে তখন আপনাকে এখানে বসাতে হবে, নাম্বারটা বসাতে হবে। অ্যামাউন্ট বসাবেন এখানে 200 টাকা, বেশি না, 200 বসাবেন। আর ওনাদের এখানে অ্যাকাউন্টে সম্ভবত 4-5 টাকার মতো চার্জ কাটবে সর্বোচ্চ, দিয়ে তারপরে আপনার এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার টাকাটা ওখানে পেমেন্ট হয়ে যাবে এবং আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে, আপনি আবেদনটা করতে পারেন, সম্পন্ন করতে পারেন। এখন যারা আপনার একদম নতুন, তারা কিভাবে আসলে আবেদনটা সম্পন্ন করবেন, যাদের সিভি নাই। আমার যেহেতু সিভি ছিল, আমি সিভিটা দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, আমি এরপর দেখি যে সিভি যাদের নাই তারা আপনারা কিভাবে এটা করবেন। যারা রেজিস্ট্রেশন করেননি তারা এরকম একটা পেজ দেখতে পারবেন। এই পেজে আপনার নাম, তারপরে কোন আপনার জেন্ডার, এগুলো সব কিছুতে ফিল আপ করতে হবে। আপনি ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে, এখানে চাপ দিতে হবে আপনার জন্মসালটার জন্য। তারপর কোন মাসটার জন্য আপনি একটা মাস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সর্বশেষ আপনার যদি 25 তারিখে হয়, সাপোজ জানুয়ারি মাসের 11 তারিখে হলো, যে 11 তারিখ সিলেক্ট করবেন, 11 তারিখ হয়ে যাবে। তারপরে আপনার ফাদার নেম, মাদার নাম, স্পাউস মানে এখানে আপনার সহধর্মিণী, এদের নামগুলো বসাই দিবেন। তারপর হচ্ছে যে ন্যাশনালিটি বাংলাদেশি, অবশ্যই আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো তো আপনারা আশা করি জানেন। আর এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো দেখবেন, নেম অফ এন ইনস্টিটিউট এগুলো দেবেন, এসএসসি না ইন্টারমিডিয়েট কোনটা আপনি করবেন, কোথা থেকে করছেন সেই বিষয়গুলো আপনাকে লিখবেন। যা ইয়ার অফ স্টাডি 4 বছর গ্র্যাজুয়েশন হয়, 4 বছর গ্র্যাজুয়েশনের জন্য এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর গ্রুপটা কোথায় করছেন, এটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে, এসএসসি ইন্টারমিডিয়েট। তারপরে অনার্সের আপনার কোন সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আপনারা লিখবেন, সিলেক্ট করবেন। পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলেও আপনি ওই সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন, চলে আসবে। ডিভিশন, গ্রেড, আপনি গ্রেড দিবেন। গ্রেড দেওয়ার পর আপনাদেরকে পয়েন্ট জিজ্ঞেস করবে, সিজিপিএ পয়েন্টগুলো আপনাদের এখানে ইনপুট দিতে হবে, সবগুলো গ্রেড দেওয়া হবে। আউট অফ কত, আউট অফ আপনার 4-এর মধ্যে কোন ভার্সিটিতে আউট অফ 5-এর মধ্যে অ্যাড করা হয়, তা আপনারা আউট অফ 5-এর মধ্যে তাহলে অ্যাড করবেন। আর স্ক্রিনটা একটু ছোটো করে আপনাদের একটু দেখায় আরও, যে এইখানে রেজাল্ট পাবলিকেশন ডেট, এখানে যে ফরম্যাটে বলছে ঠিক এই ফরম্যাটে দিতে হবে। যেমন যদি 20 তারিখ হয়, 20 তারিখের পরে আপনাকে যে অবলিক এটা দিতে হবে, স্ল্যাশ চিহ্নটা দিতে হবে। তারপরে যদি আপনার জানুয়ারি মাস হয় তাহলে 01 দিবেন, 0 বসাতে হবে, একটা সিঙ্গেল লেখা যাবে না। তারপর আবার স্ল্যাশ দিবেন, এই চিহ্নটাই দিবেন ঠিক, না হলে কিন্তু এটা নেবে না। রেজাল্ট পাবলিকেশন সবগুলো আপনাকে দিতে হবে। আচ্ছা, বোর্ড, কোন বোর্ডে আপনার পাস করছেন সেটাও লিখবেন, ইয়ার টিয়ার এগুলো লিখে দিবেন। ট্রেনিং যদি আপনার করে থাকেন, কোন প্রফেশনাল ট্রেনিং, ডিপ্লোমা করতে পারেন, সার্টিফিকেশন কোনটা থাকলে বলে এটা দিতে পারেন। আপনারা দিলে অবশ্য ভালো, অনেকে দিতে বলে না, আমি বলবো যে এরকম সার্টিফিকেশন কোনটা থাকলে আপনারা এটা দিবেন।
আচ্ছা, আর অবশ্যই এটা দেখবেন যে ইনস্টিটিউট সবকিছু আপনার ম্যাচ করে কিনা সার্টিফিকেশনে। সার্টিফিকেশনে যদি এখন প্রত্যেকটা জিনিস দেওয়ার মতো অপশন থাকে তাহলে অবশ্যই আপনারা দিয়ে রাখবেন। এক্সপেরিয়েন্স যদি কোথাও চাকরি করতে থাকেন, রানিং চাকরি সেটা দিতে পারেন। কেউ প্রাইভেট ব্যাংকে হতে পারে, কেউ গভর্নমেন্টাল ব্যাংকে হতে পারে, কেউ এও পোস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার হতে পারে, কেউ রিলেশনশিপ এক্সিকিউটিভ হতে পারে। আপনারা আপনাদের মতো করে এটা বসিয়ে দিবেন, অর্গানাইজেশন দিয়ে দিবেন। পোস্ট ধরেন টিও পোস্ট হলো ট্রেনি অফিসার, এখানে অর্গানাইজেশন হয়তো দিলেন যে ইবিএল ইস্টার্ন ব্যাংক দিতে পারেন। তারপরে ফুল টাইম দিতে পারেন না, কন্ট্রাকচুয়াল হতে পারে। অনেকে রিলেশনশিপ এক্সিকিউটিভ জব করেন, ওনারা কন্ট্রাক্ট বেস দিয়ে দিবেন ব্যাংকগুলোতে। তারপর রেসপন্সিবিলিটি আপনার কি থাকে ওখানে, এসএমই ডিভিশনে আছেন না এসএমই ইউনিটে আছেন, নাকি আপনি অপারেশনে আছেন, নাকি ক্যাশে আছেন, সেগুলো রেসপন্সিবিলিটিকে আপনি লিখবেন। কবে জয়েন করছেন, আপনার যদি রিলিজ ওখানে যদি জব করতে থাকেন তাহলে আর লেখার দরকার নেই। জব না করলে না করলে এখানে আপনি কবে রিলিজ নিয়ে আসছেন সেটার কথা আপনি লিখবেন। ডিউরেশনটা কতটুকু হয়েছে এটা ওখানে লিখে দেবেন। আচ্ছা যাক, ইয়ার অফ টোটাল এক্সপিরিয়েন্সটা কত, আপনার সিভিটা অবশ্যই যখন আবেদন করবেন তখন লেটেস্ট আপডেট করে আবেদন করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে রেফারেন্সের নামগুলো আপনার দিতে হবে। এমন দুইজনের নাম দিবেন যে যাদেরকে আপনার ফোন দিলে বলতে পারে যে হ্যাঁ আপনি লোকটা ভালো, আপনার কোনো ক্রাইম উনি জানা মতে নাই, যে আপনাকে চিনে উনি, এরকম বলতে পারে। ওনার ডেজিগনেশনটা লিখবেন, অফিসিয়াল অ্যাড্রেসটা লিখবেন, ফোন নাম্বারটা লিখবেন। এটা অফিসের ফোন নাম্বার দিতে পারেন, পার্সোনাল ফোন নাম্বার দেওয়াটা ভালো। যদি না থাকে সেক্ষেত্রে আপনার অফিসের ফোন নাম্বারটা দিবেন। আর এখানে হচ্ছে সে পুরনো পাপ এখনও আছে, সন অফ ডটার, গ্র্যান্ড ডটার, এগুলো ফ্রিডম ফাইটারের কথা যেটা বলছে যে এটা আপনি যদি হন তাহলে ইয়েস দিবেন। আর যদি বন্দুকটা না হন তাহলে আপনার নো দিয়ে রাখবেন। ট্রাইবাল যেটা আছে, ট্রাইবাল হলে উপজাতি হলে দিবেন। হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী, এটা প্রতিবন্ধী যদি আপনি থাকেন অবশ্যই দিবেন। লিভ ইন অরফানেজ থাকলে অবশ্যই দিবেন, আপনাদেরকে বিশেষ কেয়ার করা হবে। কিন্তু এই যে বন্দুক কোটা কতটুকু কেয়ার করা হবে না হবে জানি না, বন্দুক কোটাধারীরা অলরেডি চলে গেছে, পালাইছে। আচ্ছা যাক, আর এখানে আপনার ওই যে ছবি লাগবে অবশ্যই, ছবি এবং সিগনেচার লাগবে। ছবির বিষয়টা আমি বলতেছি যে আপনার ফটো, এখানে ডাইমেনশনটা উল্লেখ করা আছে যে 80 কিলোবাইটের বেশি হবে না, 600x600 পিক্সেলের হতে হবে আপনার ছবিটা আপনারা কনভার্ট করে নেবেন, সদ্য উঠানো কোনো ছবি নেবেন, নিয়ে তারপর কনভার্ট করে এখানে আপলোড করবেন। বিভিন্ন রিসাইজার পাওয়া যায় অনলাইনে, এখানে আপনি দিতে পারেন যে ফটো রিসাইজার, সরি সরি ভুল উঠতেছে। ফটো রিসাইজার লিখলে আপনার হাজার এখানে সাইটটা বের হয়ে আসবে। আপনি এখানে রিসাইজ করতে পারেন, কত ডাইমেনশনে রিসাইজ করবে না করবে, এভাবে আপনারা নিজেরাই পারবেন। এখানে দোকানে না গেলেও চলবে, আপনার ফোন দিয়েও পারবেন, 100% পারবেন ফোন দিয়ে। আপনার পিসি ল্যাপটপ লাগবে এমন কোনো কথা নাই। তবে সিগনেচারটা আপনার 60 কিলোবাইটের মধ্যে হতে হবে, ডাইমেনশন হবে 300x80, 300x80 পিক্সেল এটা হবে, মানে উপরে আর নিচের দিকে 80 হবে, যে ডানে এবং বামের দিকে আপনার 300 পিক্সেল হবে, দিয়ে এখানে আপলোড করে দেবেন। হ্যাঁ অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবেন যে আপনি কিন্তু একবার যখন এখানে ইনপুট দিবেন আপনি কিন্তু চাইলে আপনার ছবি বা সিগনেচার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করার জন্য অনেক ঝামেলা আছে, আপনার বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করতে হয়, কিছু প্রসেস আছে, আপনাকে ভোগাবে, ভালো পরিমাণ ভোগাবে এটার জন্য। আর কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যেটা সবসময় খোলা থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, যে আপনাকে SMS করলে যাতে ওনারা পায়। বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার আপডেট সময়গুলো আপনাকে জানানো হবে। ইমেল অ্যাড্রেসটাও দিবেন আপনি। আচ্ছা, কোন ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা সেগুলো দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সব দিয়ে দিবেন। দিয়ে আশা করি এটা হয়ে যাবে, সাবমিট করে দিবেন। তারপর সাবমিট করার পরে আপনারা যে অ্যাপ্লাই নাও এখানে আছে, অ্যাপ্লাই অনলাইন আছে, তো অ্যাপ্লাই অনলাইনে গিয়ে তারপরে আপনারা যে এখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে হয়ে যাবে, তা আপনি অ্যাপ্লাই করতে পারবেন।